আসসালামু আলাইকুম। দেশের প্রত্যেকটা ভাই বোনকে সবাইকে আমাদের দেশের নির্বাচন হলো দেখলো। এই যদি নির্বাচন হয় দেশের, আর দেশের বুদ্ধিজীবীরা বলে যে এটা ভালো নির্বাচন, তাহলে আমাদের দেশের বুদ্ধিজীবীরা সব মানুষের চোর, বাটপার। তারা বুদ্ধিজীবী না, তারা চোরজীবী। এই ধরনের ভোট হওয়া চাইতে না হওয়াই ভালো। দেশে মানুষকে একটা অরাজকতার দিকে ঠেলে দেবে, দেশকে একটা অস্থিরতার দিকে ঠেলে দেবে। এই ধরনের নির্বাচন, আর বলে যে নিজেরা নেতা হয়েছে এ ধরনের ভোটে, ওইসব নেতাদেরকে কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরে যাওয়া অনেক ভালো। তারা কীভাবে বলে দিন তারা নেতা, তারা কীভাবে বলে দিন তারা প্রধানমন্ত্রিত্ব পেয়েছে। এই ধরনের চোরদেরকে, তাদেরকে চোরে বলা যায়, মহাচোর। আবার একটা স্বৈরশাসকের জন্ম হলো বাংলাদেশের ভিতরে। এখন মানুষের জানি না কত হাজার মা, ভাই বোন, কত হাজার মানুষের লাইফ অস্থিরতার দিকে চলে যাবে। জানি না এই পরবর্তীতে কত হাজার হাজার মানুষ রাস্তা নামবে, আবার মানুষ মারবে ওরা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক। এই ধরনের নির্বাচন আর যেন বিশ্বের কোথায় যেন না, সবাই জানে এই নির্বাচন, এটা যদি নাম যদি নির্বাচন হয়, তার মানুষের এই নির্বাচনের দরকার কিসের? আমরা এই ধরনের নির্বাচনের জন্য আমরা ওয়েট করতেছিলাম। দেশে মানুষ এভাবে এই নির্বাচন, এই উৎসবের জন্য ওয়েট করতেছিল। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ ওঠা, যেরকম নির্বাচনে প্রথমে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব জায়গা থেকে নিজস্ব যেন নিজের সৎ ভোটটা যেন সবাইকে যাকে পছন্দ তাকে দিতে পারে। এখন আবার বলতেছি, প্রত্যেকটা মানুষের নিজস্ব জায়গা থেকে আওয়াজ ওঠান। এই ধরনের অন্যায়, এই ধরনের ক্রাইম, এটাকে প্রতিবাদ করুন। ওকে, আসসালামু আলাইকুম।